নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা বিষয় উঠে আসছে বা দেখলাম বেশ কিছু ভিডিও অ্যাকচুয়ালি স্ক্রোল করতে করতে আমি পাচ্ছি, অনেকেই বানাচ্ছে বা এটা নিয়ে কথা হচ্ছে। আমি ফেসবুকের বেশ কিছু পেজেও দেখলাম যে দেবজিৎ একসঙ্গে ছবি করছেন, দেবজিৎ খাদান 2 করছেন, খাদান 2 আসছে। এখন এই বিষয়গুলো নিয়ে অনেকে ভিডিও করেছে, অনেকে তাদের মতামত রেখেছে। আমি আমার মতামত যেটুকু ওই লাইভটা দেখে আমি বুঝেছি, সবাই তো লাইভটা ভিত্তি করে কথা বলছে দেবদার, তো আমি লাইভটা দেখে যেটা বুঝেছি সেই অনুযায়ী আমি আমার মতামত রাখবো। খাদান 2 আসবে কিনা এই যে প্রশ্নটা, এটায় তো আর কোনো কৌতূহল রাখার জায়গা নেই, কারণ খাদান 2 আসবে, টু বি কন্টিনিউড, এ তো দেবদা বলে দিয়েছেন। সিনেমা হলে আমরা দেখেছি, সিনেমা হলে শেষে বলাই আছে টু বি কন্টিনিউড, পার্ট 2 আসবে। এবং আমরা বহু পূর্বে আমরা শুনতে শুনতে আসছি এত বছর ধরে, যখন থেকে খাদান আসছে, যে খাদান 2-3টে পার্টে হবে। এবার ব্যবসাটার ওপর নির্ভর করে সবকিছু। যেমন ভিলেন, অঙ্কুশদার ভিলেন ছবিটা, তার কিন্তু প্রবল সম্ভাবনা রেখে সিনেমাটা শেষ করা হয় ভিলেন 2। ভিলেন কিন্তু খারাপ ব্যবসা করেনি। আমি জানি না কবে ভিলেন 2 নিয়ে ভাবনা চিন্তা এসবিএফ বা অঙ্কুশদার কি ভাবনা চিন্তা করে নিয়ে আসবেন কিনা। ভিলেন 2টা করবার একটা জায়গায় রেখে ভিলেনটা শেষ করা হয়েছে, মোটামুটি বাজেট রিকভার হয়েছে। সেখানে দেবদার এই ছবিটা খাদান দিনে 1.5 কোটি 1,20,00,000 মারছে। এখনো ক্রিসমাস আছে, 1 জানুয়ারি রয়েছে, যদি না সিনেমা হল মালিকদের মাথায় ভূত নাচে, তাহলে কিন্তু ওই দিনগুলো 1.5-2 করে কালেকশন করবে। ক্রিসমাস, 26 তারিখ, 1 জানুয়ারি, 31 ডিসেম্বর, এই দিনগুলোতে খাদান কিন্তু 1, 1.5, 2 করে কালেকশন আনবে। তা সেই ছবিটার পার্ট 2 কেন হবে না? পার্ট 2 তো হবেই, এরকম কালেকশন আসছে। পার্ট 1টা এই লেভেলে হিট হচ্ছে, পার্ট 1-এ অলরেডি টু বি কন্টিনিউড বলে দিচ্ছে, পার্ট 2 হবেই হবে, আজ নয় কাল হবেই। হয়তো এমনটাও হতে পারে নেক্সট কমার্শিয়াল যে ছবিটা নিয়ে আসবে, এরকম মাস কমার্শিয়াল যে ছবিটা, সেটা হয়তো খাদান 2ই দেবদা আনলেন, 1.5-2 বছরের মধ্যে হয়তো নিয়ে আসলো। এমনটাও হতে পারে, আরো দেরিও হতে পারে, সেটা পরের কথা। দেব আর জিৎ একসঙ্গে খাদান 2-তে থাকবে, এমন কথা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, লাইভটাই কোথাও বলা নেই। দেব আর জিৎ একসঙ্গে ছবি করবে, এই বিষয়টাও আমি বলে দিই, এমন কিছু বলা হয়নি। ওখানে দেবদা বলেছেন যে এত ভালো ছবিটাকে ব্যবসা দিন, এত এত করে গিয়ে সিনেমা হলে দেখুন, হল ভরিয়ে দিন, যদি সেরকম কালেকশন আসে, তাহলে যে সমস্ত প্রযোজকরা বা পরিচালকরা ভাবনা চিন্তা করছেন দেব আর জিৎকে নিয়ে ছবি করবে, তারা যেন কম দিন এ শুটিং না সেরে দেয় আর কি। বাংলা ইন্ডাস্ট্রিতে বাজেটটা কমানো কি করে হয় সেটাই আগে যেতে হবে। বাজেট কম কখন হচ্ছে? যখন কম দিনে শুটিং সেরে দিচ্ছে। একটা লোককে তুমি কাজে রেখেছো, ওকে তুমি 100 টাকা করে 10 দিন কাজ করালে, 1000 টাকা হলো। ওকে যদি তুমি 20 দিন কাজে লাগাও তাহলে 2000 টাকা হলো। কিন্তু 20 দিন যদি তুমি কাজে লাগাও তাহলে ও অনেকটা স্পেস পাবে, ওই লোকটা ওর বুদ্ধিটা খরচ করার সুযোগ পাবে, ওর আর্টটা কাজে লাগাতে পারবে, নতুন নতুন আইডিয়াতে নতুন নতুন করে শ্যুট হবে, এবং সেই শ্যুটও দেখে সে আবার চেঞ্জ করে দিতে পারে, তার মনে হতে পারে যে না ভালো হয়নি। তার জন্য সময় লাগে, রিহার্সাল লাগে, অনেক দিনের প্ল্যানিং করতে হয়, অনেক কিছু থাকে। বাজেট বাংলা ছবির কম কেন? কারণ কম দিনে চেপে চুপে ভালো জিনিস আসুক না আসুক, চলো 15 দিনের ভেতর সেরে দাও, শিডিউল এইটুকু আছে, কম বাজেটও রাখবো, মানে দৈনিক হিসেবে এক একজনের কম টাকা রাখবো আর কম দিনও ধরবো, তাহলে বাজেট কমে যাবে। এইভাবে বাংলা ছবি কম টাকায় তৈরি হয়। কম টাকায় তৈরি হলে ভাই যেমন গুড় ঢালবে তেমনই তো মিষ্টি হবে। তো গুড় যদি তুমি ঢালছো অল্প, তো মিষ্টিও অল্পই হবে। গুড় বেশি ঢাললে ভাই মিষ্টিটাও বেশি হবে। তো সেই কথাটাই দেবদা বলতে চেয়েছেন, যেন যারা পরবর্তীতে কাজ করতে চায় দেব আর জিৎ এদেরকে নিয়ে, তারা যেন টাকাটা অর্থাৎ গুড়টা বেশি পায়, তাহলে সেই টাকাটা ঢাললে, গুড়টা ঢাললে মিষ্টিটাও বেশি হবে, মানে সিনেমাটাও বেশি ভালো হবে। কম দিনে সেরে দেবো, কম বাজেটে করলে কমের মতোই হবে, ভালো হবে না কাজ। যদি সময় নিয়ে টাকা ঢেলে 7 কোটি টাকা খাদানে ঢেলেছে, যদি সেভাবে কাজ করা হয় তাহলে অনেক ভালো কিছু আমরা পাবো, যেটা আমরা খাদানে পেয়েছি, দেখতে পাচ্ছি। অ্যান্ড খাদানকে হিট হতে হবে, খাদানের মতন পরবর্তী আজকে যদি মির্জা 2 অঙ্কুশদা নিয়ে আসে সেটাও হিট হতে হবে, বিক্রমদার যদি একটা পাড়িয়া 2 আসে সেটাও হিট হতে হবে। তখন গিয়ে প্রযোজকের একটা কনফিডেন্স আসবে যে না, আমি এত টাকা লাগাতে পারি, কারণ এই ছবিগুলো যতবার তৈরি হচ্ছে রিটার্ন আসছে, দর্শক তো নিচ্ছে, দর্শক তো সিনেমা হলে দেখতে যাচ্ছে। তো
তখন গিয়ে প্রযোজকও ঢেলে খরচা করতে পারবে। তখন প্রযোজক এইটা দেখবে না যে কত দিন ধরে হচ্ছে, সে বলবে না জিনিসটা ভালো বানা, কারণ ভালো বানালে তো রিটার্ন আসছে, দর্শক তো হল ভরিয়ে দেখছে, তাহলে যত খুশি ঢাল, যত খুশি সময় নে তোরা, বেশি টাকা আমার যাক, কিন্তু ভালো জিনিসটা বানাবো, দর্শকও ভালো জিনিসটা অ্যাকসেপ্ট করে বেশি বেশি করে দেখবে, অ্যান্ড ব্যবসা যেহেতু হচ্ছে আমার ছবিটারও ব্যবসা হবে, তো ভালোভাবে কর। তখন ইনস্ট্রাকশনটা প্রযোজকের তরফ থেকে এইভাবে যাবে। সেই কথাটা দেবদা কিন্তু বলতে চেয়েছেন। দেব আর জিৎ যে এক হচ্ছে বা খাদান 2-তে দেবজিৎ একসঙ্গে কাজ করছেন, এমন কিছু কিন্তু নয়। দেব আর জিৎকে নিয়েও তোমরা ধরতে পারো যে অনেকেই আছে, অনেক প্রযোজক আছে, SBF হতে পারে, SK হতে পারে, যারা ভাবছে যে এই দুজনকে নিয়ে একসঙ্গে ছবি করব, আমাদেরও প্রচুর প্রফিট আসবে দুটো মুখকে দেখাতে পারলে, আর বাংলা ইন্ডাস্ট্রিও প্রফিট হবে। বাট তারা কনফিডেন্সটা পাচ্ছে না, সেটাও কিন্তু দেবদা বুঝিয়ে দিয়েছেন যে খাদান বা খাদানের মতন পরপর যদি ছবিগুলো মানুষ গিয়ে সিনেমা হলে দেখে, প্রচুর টাকা আয় হয়, তখন প্রডিউসাররা কনফিডেন্স পাবে। দেব আর জিৎকে নিয়ে একসঙ্গেও একটা ছবি হতে পারে, অথবা যে ভাবছে দেবকে নিয়ে ছবি করব, সেও একটা বিশাল বাজেট পাবে, ভালো ছবি বানাবে দেবদাকে নিয়েও। একটা জিদ্দাকে নিয়ে কোনো প্রযোজক হয়তো ভাবছে যে ছবি করবে, সেও একটা হিউজ বাজেট পেয়ে যাবে, সে তখন জিদ্দাকে নিয়েও এক্সপেরিমেন্ট করে, রিহার্সাল করে, ভালোভাবে সময় নিয়ে একটা অনেক দিন ধরে একটা বড় ভালো ছবি বানাবে, সেটারও ব্যবসা আসবে। তো এই কথাটা অ্যাকচুয়ালি কিন্তু দেবদা লাইভে বলেছেন।